দেখেন একটা জিনিস দেখে আইকনটা চেঞ্জ করবেন কিভাবে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন প্রপার্টিজ তো প্রথম থেকেও চেঞ্জ করে দেবো এখান থেকেও চেঞ্জ করে দেবো ক্লিক করার পরে ওই জানি এটা তো এটা ঠিক আছে এটা কি নেই এটা বাদ দিই রাইট বাটন ক্লিক করি আবার পার্সোনালাইজ কই জানি থিম তারপর ডেস্কটপ আইকন সেটিং তারপর এই যে কম্পিউটার ক্লিক করলাম টিক মার্ক দিলাম এই যে চেঞ্জ আইকন আছে না এখানে নিচে চেঞ্জ আইকনে ক্লিক করবেন কি আইকন দিতেছেন এটারে এই যে এটা দিয়ে দিই এখন দেওয়া আছে যে এটা টিক মার্ক দাও এটা দেওয়া আছে এটা দিতে পারবেন তারপরে যেগুলো কম্পিউটার ওগুলো দিয়ে দিই স্পেসি তাই না এখন আরেকটা জিনিস মজার একটা জিনিস আছে আমি দেখাইতেছি এটা দিই হ্যাঁ এটা দিয়ে দিলাম ওকে ক্লিক করলাম এটা হয়ে গেল এই চেঞ্জ হয়ে গেছে এখন আমি চাই এই যে ফোল্ডারটা আছে না এই ফোল্ডারটা একটা ভাইরাসের মতো বানাই দিই এর উপর রাইট বাটন ক্লিক এটা আইকন চেঞ্জ করতে হবে আইকন চেঞ্জ করার জন্য রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ তারপর এই যে কাস্টমাইজ চেঞ্জ আইকন এখানে যদি চান আপনি যেটা দিয়ে দেন দেখা যাবে ভাইরাসের মতো যারা কম্পিউটার কম বুঝবো তাহলে ওটা ভাইরাস এর উপরে ক্লিক করার দরকার নেই তারপর আর আছে এই যে এটা দিয়ে দিই ওকে দিই ওকে দিই বলুন না তাহলে না এই যে রিফ্রেশ দিলাম হয়ে গেল এখন যদি এর নাম দেন একটা কিছু একটা অন্য একটা নাম দিয়ে দেন এ বানাই দিয়ে কারণ আরো আছে যদি এটা নাই করতে চাই যে এটা কিছুই দেখা যাবে না রাইট বাটন ক্লিক করবেন প্রপার্টিজ কাস্টমাইজ চেঞ্জ আইকন এখানে দেখেন ব্ল্যাঙ্ক একটা আছে ব্ল্যাঙ্ক এটা কেউ দেখবেই না আছে সবারটাই আছে কিছুই দেখা যাবে না কিন্তু ওই জায়গায় একটা জিনিস থাকবে আপনি যখন সিলেক্ট করবেন তখন দেখা যাবে এই যে এটা তো মিসান চলে তো এই পাশে এটা না এটা একদম কিছুই দেখা যাবে না এই যে একটা এটাতে ক্লিক করে ওকে দিই হ্যাঁ তারপর আরেকটা ওকে দিলাম নামটা ওটা কেন রে ভাই এই দেখা যায় না এই জায়গা আছে কিন্তু কই গেল এই যে ঢাকা কাটতে দিলে দেখা যাবে না রে ঢাকা কেটে দিলে আপনি একটা আরে মেরে দাও না আমি নিজে খুঁজে নেব এই কালো জায়গা থেকে দিলে বুঝতে পারলাম নাম ওটা না দিয়ে ভালো হয় আচ্ছা তো কিছু দেখার দরকার নেই এখন আমরা যে ডিসপ্লের আইকনগুলো যদি হাইড হয়ে যায় কিভাবে এটা বের করব আইকনটা এই যে আমি এই আইকন দিয়ে দিই আমি নিজে খুঁজে পাই না এই যে দেখেন রাইট বাটন ক্লিক করলাম এই যে ভিউতে ক্লিক করলাম দেখেন ভিউতে ক্লিক করার পর অটো অ্যারেঞ্জ আইকন অটো অ্যালাইন টু গ্রিড এই যে অটো অ্যারেঞ্জ আইকন যদি দেন এটা অটোমেটিক্যালি এই এক জায়গা থেকে এক জায়গায় নিতে পারবেন না এই যে এক জায়গা থেকে এক জায়গায় নিতে পারবেন না দেখছেন নিতে পারতেছি না কারণ কি ভিউতে যাই আজ এটা টিক মার্ক দাও এই জন্য এখন এটা নিয়ে যাবো যে কোনো জায়গায় মানে এটা অটোমেটিক অ্যারেঞ্জ করে নেয় ভিউতে যাই এই যে এটা টিক মার্ক দেওয়া থাকলে অটোমেটিক অ্যারেঞ্জ করে নেবে এটা কম্পিউটারে আবার এই যেখানে কি আছে শো ডেস্কটপ আইকনস এটা যদি অফ করে দেন কিছুই নেই ডেস্কটপ আছে কিছু না দেখা যেতেছে না কিন্তু মূলত আছে কিন্তু এর ভিতরে কি করছি আমরা হাইড করে রাখছি ভিউ থেকে যায় শো ডেস্কটপ আইকন একটা ক্লিক করে দিবেন যদি করি হাইড করে দেন কেমনে করতে হিয়ার দি বুঝা দেয় রাইট বাটন ক্লিক করবেন ভিউতে ক্লিক করবেন এই যে শো ডেস্কটপ আইকনস ধরেন বুঝে হ্যাঁ আপনি এক জায়গায় একটা পরীক্ষা দিতে গেলেন আপনি এই জায়গায় করবো রাইট বাটন ক্লিক করে হাইড করে দিব কবে এনে কিছু আছে ডেস্কটপ না কবে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করেন রাইট বাটন ক্লিক করে আমি আগে হাইড করি হ্যাঁ ভিউ হাইড করে দিলাম এখন কবে যে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে একটা কাজ করেন মানে এম করবেন ফোল্ডার তৈরি করবেন ফোল্ডার তৈরি করবেন দিলেন ফোল্ডার পাগল হয়ে গেছে ভাই ভালো একটা জিনিস মাথা তো গরম হয়ে যায় সময়
হ্যাঁ এখন যদি বলে ডেস্কটপে কোনো জায়গায় এটা হলো চাকরির ক্ষেত্রে ধরেন কোনো জায়গায় কম্পিটিশনে গেলে এরকম প্রশ্ন এরকম হাইড কইরা আপনার বলবো ডেস্কটপে ফাইল তৈরি করতে তখন আপনি পারবেন না মানে আরবি অনেক কম্পিউটার আছে তো বিজয় বাউন্ন পাওয়া যায় না ওই যে ওদিকে আছে মাঝে। এখানে শো ডেস্কটপে কেন দিবেন এই দেখেন এই যে নিউ ফোল্ডার বানাইছি এখানে রয়েছে কি করলাম রাইট ক্লিক করলাম ভিউতে ক্লিক করলাম শো ডেস্কটপ আইকনে ক্লিক করলাম এখন সব কিছু উদাও হয়ে গেল